হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আপনাদের জানিয়ে দেব, হাসিনার মতো অপরাধীদের প্রোটেকশন দেয় না বিএনপি, এরকমটাই ঘোষণা করেছেন রেজভী। এদিকে আমরা উপদেষ্টাদের দায়িত্ব জ্ঞানহীন আচরণ দেখছি, এরকমটাই জানাচ্ছেন নাহিদ। আপনাদের জানিয়ে দেব, জনবসতিপূর্ণ শহরে বিমান প্রশিক্ষণ কেন, এই প্রশ্ন এবার গায়েশ্বরের। বিস্তারিত আলোচনা করব। অস্ত্র ঠেকিয়ে জামা জুতো নিয়ে গেল এবার ছিনতাইকারীরা। বিস্তারিত আলোচনা করব। এই নৃশংসতা অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার বহিঃপ্রকাশ, জানালো জুনায়েদ সাকি। বিস্তারিত আলোচনা করব। যেখানেই মব দেখবেন সেখানেই উচিত শিক্ষা দেবেন, জানাচ্ছে ইশরাক। আরো রয়েছে, নির্বাচন হচ্ছে না বলেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, জানালো ফখরুল। এদিকে ঢাকায় 47 আসনের প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে উলামায়ে ইসলাম। জামায়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের ঢাকা বিভাগের 47 আসনের প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। রোববার বিকাল 5টায় রাজধানী পল্টনস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে খেজুরগাছ প্রতীকের দলীয় প্রার্থী ঘোষণা করেন তিনি। এই সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে জমিয়ত উলামায়ে ইসলাম ঢাকা বিভাগের 47টি আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা করে এক বিবৃতি দিয়েছে দলটি। এতে দেখা যায়, ঢাকা 1 আসনে মাওলানা মাহবুবুর রহমান, নবাবগঞ্জ ঢাকা 2 আসনে মুফতি জাকির হোসেন, ঢাকা 3 আসনে মুফতি আফজল হোসেন রহমানি সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া গাজীপুরে 5টি আসনে যথাক্রমে গাজীপুর 1 মাওলানা এমদাদুল হক এবং গাজীপুর 2 নাম ঘোষণা। এদিকে পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের রাজনৈতিক অঙ্গীকার জরুরি, জানাচ্ছে মির্জা ফখরুল। পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের জন্য রাজনৈতিক অঙ্গীকার সবচেয়ে বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের মধ্য থেকে এই দাবি উঠে এলেই তা সম্ভব হবে। রোববার মহাখালী ব্র্যাক সেন্টারে পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে আয়োজক করে পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি। মির্জা ফখরুল বলেন, প্রায় 8 কোটি মানুষের জীবন জীবিকা পদ্মা ব্যারাজ ও পদ্মা সেতুর সঙ্গে জড়িত। দীর্ঘ 7 বার সম্ভাবতা যাচাই হলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিএনপি মহাসচিব বলেন, ফারাক্কা ব্যারাজ শুধু ফরিদপুর বা নির্দিষ্ট কোনো এলাকার সমস্যা নয়, এটি সমগ্র দক্ষিণাঞ্চলের সমস্যা। এই অঞ্চলের মানুষের নিরাপত্তা ও জীবন জীবিকার রক্ষায় পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ অত্যন্ত জরুরি। উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দক্ষিণাঞ্চলের অনেক এলাকা বসবাসের অযোগ্য হয়ে পড়ায় মানুষ সেখান থেকে চলে যাচ্ছে, যা একটি গুরুতর সমস্যা। এই অঞ্চলে বহু মানুষ তাদের ভিটেমাটি ছেড়ে চলে গেছে, কারণ তা আর বসবাসের উপযোগী থাকছে না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। তিনি আর বলেন, নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে তাদের দাবি নিয়ে সামনে দাঁড়াতে হবে। যে সরকারই আসুক না কেন, তাদের এই বিষয়ে কাজ করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে প্রতিশ্রুতি দিয়েছে এবং জনগণের জীবন জীবিকার প্রশ্নে জড়িত থাকার বিএনপি এই অঞ্চলগুলোর উন্নয়নে অত্যন্ত সচেতন। জনগণ ঐক্যবদ্ধ থাকলে যে কোনো কঠিন কাজই সম্ভব। জনগণের ঐক্যবদ্ধই দাবি পরবর্তী সরকারগুলোকে এই প্রকল্পগুলো বাস্তবায়ন বাধ্য করবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন। বিএনপি মহাসচিব বলেন, আমি দেশের মানুষের পালস বুঝি। দেশের মানুষ উন্নতি চায়, একটি সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থা চায়, আর এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে সমস্যার সমাধান খুঁজে পাওয়া যাবে। এদিকে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে রাজপথে নেমেছে, জানাচ্ছেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে টাকা লুট করে ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন আমরা দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে রাজপথে নেমেছি। এই পদযাত্রা দেশের একটি নতুন সংবিধানের জন্য, এই পদযাত্রা গণতান্ত্রিক নির্বাচনের জন্য, যে নির্বাচন মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ আগামীর সংবিধান নির্ধারণ করবে। রোববার বেলা 12:30টার দিকে নেত্রকোনা জেলা শহরের পুরাতন কলেজ এবং কালেক্টর মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, তরুণদের উদ্দেশ্যেই আমাদের জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে। তরুণদের বর্তমান আনার মাধ্যমেই সব শ্রেণীর মানুষ এখন একটি সুবন্ধ বাংলাদেশ বিনির্মাণ করা হবে। এদিন পথসভায় তিনি নেত্রকোনা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
এবং আগামীতে এনসিপি ক্ষমতায় গেলে এসব সমস্যার সমাধান করবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি। সবাই আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আয়োগ ডক্টর তাসনিম জারা, নাসিরউদ্দিন পাটোয়ারি, প্রতিম সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান প্রমুখ। এদিন দলটির পক্ষ থেকে জনদুর্ভোগ ও চলমান এইচএসসি পরীক্ষার কথা মাথায় রেখে পূর্ব ঘোষিত পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়। এদিকে জুলাই চেতনা বিক্রি করে চাঁদাবাজি করছিস, আদালতের রাজ্জাকের প্রতি দুধ্বনি। চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংগঠনের 4 নেতাকে আদালতে হাজির করার সময় উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়। রোববার বিকেলে ঢাকা মহানগর হাকিম আদালতে প্রাঙ্গণে উপস্থিত আইনজীবীরা তাদের উদ্দেশ্যে তীব্র ক্ষোভ ও দুধ্বনি প্রকাশ করেন। বিকেলে 4টার দিকে পুলিশের একটি গাড়ি করে সিএমএম আদালতে ফটকে আনা হয় কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ সহ আরও 3 জনকে। গাড়ি থেকে নামার পরে রাজ্জাক মুখ ঢেকে রাখার চেষ্টা করেন। তার পেছনে ছিলেন বিশ্ববিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর আহ্বায়ক ইব্রাহিম হোসেন, সদস্য সাকাউদাউন ইসিয়াম ও সামদাত সাদাব। আদালত ভবনের বিভিন্ন তলায় যখন পুলিশ তাদের নিয়ে যাচ্ছিল তখনও সেইখানে ক্ষোভ থামেনি। অনেকে আইনজীবী এবং এজলাস পর্যন্ত গিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। রাজ্জাক সহ অন্যরা বারবার মুখ ঢেকে রাখার চেষ্টা করলেও আইনজীবীরা কটাক্ষ করে বলেন, মুখ ঢেকে রাখছিস কেন, চেহারা দেখাতে পারিস না? আদালতে গুলশানে থানা পরিদর্শক মোখলেছুর রহমান জানান, রাজ্জাক সহ অন্যরা গত বছরের 5ই আগস্টের পর থেকে ছাত্রনেতা পরিচয়ে অভিজাত এলাকা গুলশান বাড়িধারায় গিয়ে ধারণাঢ্য ব্যক্তিদের টার্গেট করে চাঁদাবাজি করে আসছিল। গত 17 জুলাই তারা সাবেক সংসদ সদস্য সাম্মি আহমেদের বাসায় গিয়ে তার স্বামী সাদ্দিকী আবু জাফরের কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করেন এবং স্বর্ণ লঙ্কারও চান। পরে জাফর বাধ্য হয়ে 10 লাখ টাকা তাদের হাতে তুলে দেন। এর কিছুদিন পরে তারা আবার এসে বাকি 40 লাখ টাকা দাবি করে। এ সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে চাঁদাবাজির সময়কার ভিডিও ফুটেজ সহ সংগ্রহ করা হয়েছে এবং মূল গডফাদার খুঁজে বের করতে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এদিকে পুরনো সিস্টেমে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না জানাচ্ছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই আগস্টে আমরা বলেছিলাম এক নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে। আমাদের নতুন বন্দোবস্ত লাগবে। পুরনো সিস্টেমে, পুরনো আইনে আমরা আর এই বাংলাদেশকে পরিচালিত হতে দেব না। আমরা একটি ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র তৈরি করতে চাই, যেখানে শিক্ষা, স্বাস্থ্য সহ সব ক্ষেত্রে মানুষ মানবিক মর্যাদা পাবে। আজ রোববার দুপুরে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসাবে নেত্রকোনা শহরের মক্তারপাড়া এলাকার পুরাতন কালেক্টর মাঠে আয়োজিত পথসভায় নাহিদ ইসলাম এই কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, এই নেত্রকোনায় নানাবিধ সমস্যা রয়েছে। এখানে শিক্ষা, স্বাস্থ্যের বেহাল দশা সহ কর্মসংস্থানের অভাব রয়েছে। আমরা এনসিপি এসব সমস্যা দূর করতে চাই। আমরা দেশব্যাপী সংস্কার দাবিতে নেমেছি। আমরা এমন একটা নতুন সংবিধানের দাবিতে নেমেছি যে সংবিধানের জন্য আমাদের একটা গণপরিষদ নির্বাচন লাগবে। যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামী নতুন সংবিধান নির্ধারণ করবে। এনসিপির আহ্বায়ক বলেন, ঠিক 1 বছর আগে জুলাই মাসে জীবন দিয়ে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে।